তোমার নামের মানে আমি বের করে ফেলেছি, সূর্যের রশ্মি, আর আমি সূর্য। তাই ভাবি এত টান কেন? তুমি এভাবে বাড়ির ভেতর ঢুকে এলে? তুমি আমাকে রং নাম্বার দিয়ে রং বাড়িতে ঢুকেছিলে, এখন আমি রাইট জায়গায় চলে এসেছি। দেখো, আমার ভুল হয়ে গেছে। আমি না আসলে বুঝতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। কেউ সরি বললে ওকে বা অলরাইট বলতে হয়। ওটা নির্ভর করে কে বলছে তার উপরে। মদনা বললে ওকে, পদ্মা বললে অলরাইট, আর তুমি বললে আই লাভ ইউ। এখন থেকে আমাদের রোজ শুভ দৃষ্টি হবে। আমি দোতলায় ভাড়ায় এসেছি, and thanks to মদনা। মদনা, মদনদা, মদনদা, কি হলো? কি তুমি ওকে বাড়ি ভাড়া দিয়েছো কেন? আরে কচুপাড়া, আমি ওকে বাড়ি ভাড়া দিইনি। কয়েকদিন আগে বুঝলি এক ভদ্র মহিলা বাড়ি ভাড়ার জন্য আমাদের বাড়িতে আসে। মদন বাবু নমস্কার। নমস্কার। আপনার ওপরতলা ভাড়া দেবেন তো? আপনার ফ্যামিলি মেম্বার কজন? আমরা 4 জন, আমি, স্বামী আর 2 বাচ্চা। বলতো, ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। তো তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো। পারবো না রে, কচুপাড়া অলরেডি 3 বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে। তোমাকে নিয়ে না, একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে। কচুপাড়া আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো। এমনি নিকার ঝামেলা লগ্নে জন্মেছে। বল। কুচবিহার পৌঁছে গেছি মামু। খুব ভালো, আলাদা আলাদা করে সব জায়গায় ছড়িয়ে পড়। বাজার, বিল্ডিং কমপ্লেক্স, শপিং মল, কোনো জায়গায় বাদ দিবি না। যে করেই হোক মেয়েটাকে খুঁজে পেতেই হবে। তুমি চিন্তা করো না, পেয়ে যাবো। কুঞ্চিত আমাদের জিমে ভর্তি হয়েছে। তোর রশি আসছে। দাঁড়া আসছি। অল দ্য বেস্ট। তাড়াতাড়ি চল। এই যে रुक के रानी, इतना रोद में কোথায় বেরিয়েছো? এই ফর্সা রং তো কালা হয়ে যায়গা। এই কোথায় যাচ্ছিস রে? দিদি কম্পিউটার। দিদি না রে, কাকিমা। ওরে বাবা রে, এই তো রেগে গেছে। কি হয়েছে নাকি কম্পিউটারের? কম্পিউটার চলছে না। ও, তার মানে মিস্ত্রির কাছে যাচ্ছ। উফ, যারা কম্পিউটার সারায় তাদের ইঞ্জিনিয়ার বলে, মিস্ত্রি নয়। সে যাই হোক, সারাতে পারলি তো হলো। কি হয়েছে নাকি কম্পিউটারের? সিস্টেম অফ হয়ে গেছে, বুট হচ্ছে না। কিছু বুঝতে পারলেন? কম্পিউটারের জন্ডিস হয়েছে, আর জন্ডিস মানে হলো লিপিড খেতে হবে, বেশি করে জল খেতে হবে, রস খেতে হবে, তুলসী পাতা ভিজিয়ে খেতে হবে। মাথাটা গরম করে দিল একদম। নমস্কার দিদি ভাই। নমস্কার। ভালো আছেন? আপনাদের কোনো কাজ নেই? ও মা, কাজের তো আর পা নেই যে হেঁটে হেঁটে আমাদের কাছে আসে। আমরাও কাজের কাছে যাই না, টাইম নেই। আসলে কাজও না আপনাদের কাছে আসতে লজ্জা পাবে, কারণ কাজ পেতে গেলে পড়াশুনো জানতে হয়। এইভাবে বসে বসে আড্ডা মারতে আপনাদের লজ্জা করে না? আড্ডা মারতে গেলে না লজ্জার নয়, ধৈর্যের দরকার হয়, আর আমাদের সেটা আছে অনেক অনেক। যেমন বাঁদর তেমনি তার সেনা। আজ আর গেমস খেলা হবে না। যাও। আরে কি কি করছো কি? এটা খেলার জিনিস নয়, এটা কম্পিউটার। জানি, ডিস্টার্ব করো না। একই দাদা, কম্পিউটারটা 12টা বাজিয়ে দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? দেখার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস, চুপচাপ যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা। ও গড! পৌলমি, তোমার সিস্টেম রেডি। কম্পিউটারে এমএসসি করা আছে। যতটা অপদার্থ ভাবছো ততটা নয়, কিছুটা পদার্থও আছে। বৌদি, খাওয়ার টেবিলে রাখা আছে না রান্নাঘর থেকে নিয়ে আসবো? না না, সব টেবিলেই রাখা আছে।
হঠাৎ এত ভদ্র হয়ে গেল কি করে? বৌদি বাড়িতে নেই? রান্না করে। আরে তেরি, হঠাৎ একতলার জিনিস দোতলায় এলো কেন? তার মানে সোলো শেষ, ডুয়েট শুরু। বৌদি, আরে তুমি ভালো করেছো এসছো, তোর সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল। কি খাবে বলো? না না বৌদি, আমি কিচ্ছু খাবো না। পায়েস আরে করেছি, খেয়ে বৌদি যাবে। থাক না। চুপ। মদন বাবু তোমার দাদা না? হ্যাঁ, মামা তো দাদা। কলেজ এখন অফ আছে, তাই আমিও চলে এলাম রাস উৎসব দেখতে। তো বেশ করেছো। থ্যাংক ইউ। কি পড়ছো তুমি? বিএসসি থার্ড ইয়ার। খুব ভালো। বৌদি, সূর্য এমএসসি? হুম। তাহলে চাকরি না করে বসে আছে কেন? ও করতো সফটওয়্যার কোম্পানিতে, ও, মাসে 40,000 টাকা মাইনে ছিল। তাহলে চাকরিটা চলে গেল কেন? চাইনি, ও ছেড়ে দিয়েছে। কেন? কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, আমার মাথার উপরে আমার দাদা বৌদি আছে, তাই এই চাকরিটা আমি না করলেও কিছু এসে যায় না। কিন্তু ও ছাড়া ওর বয়স্ক মা বাবাকে দেখার কেউ নেই। আমার থেকেও বেশি এই চাকরিটা ওর প্রয়োজন। নো, ইট ইজ নট পসিবল। প্লিজ স্যার, আমি একটা ভেসে যাওয়া ফ্যামিলিকে বাঁচাতে চাইছি, আমাকে এইটুকু হেল্প করবেন না প্লিজ স্যার? এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়ায় আপনার খারাপ লাগেনি? না, যদি ওকে শুধু দেওয়ার ভাবতাম তাহলে হয়তো খারাপ লাগতো। আমি ওকে আমার ছেলের মতো দেখি। আমি জানি ও কোনো ভুল করবে না, ও যেটাই করবে সেটাই কারোর না কারোর ভালোর জন্য। আমার ঘরে উকি মারছো কেন? উঁকি মারতে যাবো কেন, এমনি ঘুরে দেখছিলাম। বললে হবে? তোমাকে দেখেই দর্শক বুঝে যাবে যে তুমি লাইন মারতে এসছো। জিজ্ঞেস করো। তোমার ইচ্ছা হয় তুমিই জিজ্ঞেস করো, আমার বইই গেছে। বল বেরিং কেটে যাবে কোমরের। একবার ঘুরে তাকাও। এই রে, না তাকালেই বুঝবো কেস কেচে গেছে। তাকাও তাকাও তাকাও। ইয়ে মার গুড় দৌড়ি চিনি দে চা ফুদে খা। রাস্তায় কেউ কিছু দিলে খাবি না, ঠিক আছে, সাবধানে যাবি। ব্যাগটা দাও। ও, জল নিয়েছিস তো? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যাবি, আর পৌঁছেই ফোন করবি একটা। কি আজ রাতের ট্রেনে কলকাতা ফিরছি? হ্যাঁ, কামাখ্যা এক্সপ্রেসে। খুব ভালো, তোরাও ট্রেনে উঠে পড়। দেখিস মাঝখানে আবার কোথাও নেমে টেমে না পড়ে। আমি এদিকে লোকজন ফিট করে রাখছি। ঠিক আছে মামু। কিরে, পায়খানা বন্ধ কর। মেয়েটা কামাখ্যা এক্সপ্রেসে কলকাতা ফিরছে। কাল স্টেশনে নেবে, ও কিন্তু বাড়িতে যাবে না, ওকে এখানে আসতে হবে। তার জন্য দরকার হলে 2-4টে লাশ পড়বে, মেয়েটাকে কিন্তু এখানে আনা চাই। যা, আজ রাতে স্টেশনে গিয়ে যে যার পজিশন নিয়ে নে। ঠিক আছে। যা পয়সা নিয়ে নে। অনুগ্রহ করে শুনবে 135079 যাও কামাখ্যা এক্সপ্রেস 11 নম্বর মন্টু। প্ল্যাটফর্মে আসছে। মন্টু। কৃপয়া মন্টু। 135079 মন্টু। কামাখ্যা
মন্টু হ্যাঁ মন্টু ছোটকা ছোটকা হ্যাঁ ছোটকা রাজু হ্যাঁ রাজু স্যার করবো না স্যার ছেড়ে দিন স্যার আমায় মারবেন না তোরা যদি আমার বোনকে হাতে পেতিস আমিও তোদের এরম ভাবেই বলতাম ছাড়তিস ওকে হ্যালো ইন্দ্রজিৎ লাশগুলোকে তুলে নিয়ে যাও আমি যতদিন বেঁচে আছি আমার বোনের ধারে কাছে যারা আসবে সব কটাকে শেষ করে দেবো সব কটাকে পৌলমী দাদা কেমন আছিস খুব ভালো কেমন কাটালি মদন মোহনের বাড়িতে দারুণ বাবা আমাকে রিসিভ করতে এতজন এসেছে মনে হচ্ছে আমি একজন মিনিস্টার মিনিস্টারের মেয়াদ তো 5 বছর বোন তো সারা জীবনের জন্য চল চল। রাস্তায় অসুবিধা হয়নি তোরে আরে ও আর আসবে না। মেয়েরা হলো নিম্নচাপের মতো, ঝরঝর করে আসবে, কয়েকদিন ধরে তোকে ভেজাবে, তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে। পৌলুমি ওরকম মেয়ে নয়। তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন? বলো কে? হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে, ওই ছক করে পৌলুমিকে পাঠিয়ে দিয়েছে। ওকে দিচ্ছি আমি। মদনদা, ও মদনদা, কোথায় গেল কে জানে। মদনদা, ও মদনদা। বৌদি, ও বৌদি, মদনদা কোথায়? বাগানে? আপনি কি মৌনব্রত করেছেন? করুন করুন করুন, আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ। পারলে চোখগুলোও বন্ধ করে রাখবেন, তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না। আসি তাহলে। তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো, তোর আঙুলগুলো ফিস ফিঙ্গার। করছো কি মদনদা? পড়ে যাবো তো। তোর আজকের কোটাটা দিয়ে দে। কেউ যদি দেখে ফেলে? দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছে, শুরু হয়ে গেছে। কেমন মাছ ধরেছে পড়শিতে, দেখুক মদনদা, ও মদনদা, কুয়োতে কিছু পড়লো নাকি? বালতি পড়েছে, বালতি পড়েছে। কই দেখি। বালতিটা কার কি আছে? বালতি আগে কখনো দেখনি? দেখনি? পৌলুমি কোথায়? পৌলুমিকে পাবে না, যাও। আরে যাচ্ছি, এত খ্যাক খ্যাক করছে কেন? যাও তো। কাঁদছি তো আমি, ক্রেন নাকি? বাবা, খেয়ে যা মোটা হয়েছে। কাল থেকে মাছ মাংস সব বন্ধ, কম খাবি। আর কতক্ষণ ঝুলে থাকবো? বাবা, এত বড় বালতি দেখিনি। হেল্প লাগবে? আরে বডি পরে দেখাবি, একটু টান না রে ভাই। ছাড়ো। আরে ধরো। আরে আমাকে না, দড়িটা ধরো। না মানে সেফটি ফার্স্ট তো। চল লাগাকে। এইসো কুমড়ো পটা, এইসো হাতি বড়, এইসো নুনের বস্তা, মোটা বস্তা, হাতি বড়। কি হলো? ওরে বাবা, আরে থামলে কেন? কি ওজন করেছে রে ভাই? ওরে চলে ভাই আমার। জলস্তিটা এ তো শুভশ্রীর মতন চিপচিপে ফিগার। মদনদা, আরে আমার না খুব লেগেছে। ও লেগেছে?
যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর, আমি তোর কচু পোড়া সেঁক দিয়ে দিচ্ছি। হ্যাঁ শেকটা পরে দেবে, চলো আগে আমার সাথে এসো। ও, কি কি তুমি আমাকে না জিজ্ঞাসা করে পৌলমীকে পাঠিয়ে দিলে কেন? হুম? তোকে কেন বলবো, তুই কেন? তোর কপালে খুব দুঃখ আছে রে। হ্যাঁ এ দেখ দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি এই কেন করেছি? খুব পাজিল ছেলে হয়েছিস না? এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে? খুব হ্যাঁ? লাগবে রে ভাই। হ্যাঁ। ওর বরটা না একটা গুন্ডা, আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মুড়তে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবে। তাহলে আমাকে পৌলমীর কাছে নিয়ে চলো। একটা কথা বলবো, হুম, তুই তো আমায় দাদা বলিস, হ্যাঁ। একদম ওখানে যাস না। কচুপড়া ওর দাদা যদি জানতে পারে না, আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো। এবার আমিও একটা কথা বলবো। হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো, হুম। একদম টেনশন করো না। কচুপড়া আমি ওখান থেকে পৌলমীকে নিয়ে জোরেই ফিরবো। আপদ। তুই মনের ময়না করিস তুই বায়না কাছেতে আয় না